আমরা এর আগে ক্লাসে নিচু ক্লাসে 9-10-এ আমরা কি শিখেছি? পজিটিভ অ্যাঙ্গেল সম্পর্কে ধারণা আমরা তৈরি করেছিলাম। ট্রিগোনোমেট্রির যে বেসিক পার্টগুলো আজকে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে ট্রিগোনোমেট্রির পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাঙ্গেল। নেগেটিভ অ্যাঙ্গেলটা কি করে তৈরি হয় দেখো। আমরা জেনারেলি আপ টু 10 অবধি আমরা এই ফার্স্ট কোয়াড্রেন্ট অর্থাৎ 0 ডিগ্রি আর 90 ডিগ্রি এই ফার্স্ট কোয়াড্রেন্টেই কিন্তু নিয়েই আমরা কাজ করেছি। এবার আজকে আমরা নেগেটিভ অ্যাঙ্গেল সম্পর্কে ধারণা তৈরি করব। দেখো, যদি আমরা এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করি, ধরো এই অ্যাঙ্গেলটা, এটা ইকুয়াল টু ধরো 45 ডিগ্রি। এটা তৈরি হলো কিভাবে? এটা তৈরি হলো এখান থেকে ধরো একটা রে যদি এই দিকে রোটেট করে, এই ডাইরেকশনে রোটেট করে, দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ যদি রোটেট করে, তাহলে তৈরি হচ্ছে 45 ডিগ্রি। কিন্তু যদি এই রেটা যদি এই পজিশন থেকে যদি এই ডাইরেকশনে রোটেট করত, তাহলেও কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হতো। এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, কিন্তু এদিকের অ্যাঙ্গেলটাকে যদি 45 ডিগ্রি বলি, তাহলে এই অ্যাঙ্গেলটাকে যদি 45 ডিগ্রি বলি, তাহলে দুটো অ্যাঙ্গেলে কোনো ডিফারেন্স তৈরি হয় না। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আলাদাভাবে চেনবার জন্য আমরা এখানে একটা মাইনাস সাইন ইউজ করি। তার মানে যখন একটা রে যখন এই সেন্টারের রেসপেক্টে যখন ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভমেন্ট করছে, তখন তৈরি হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। আর যখন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যখন রোটেট করছে, তখন তৈরি হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। তাহলে লেখো এটা যে when a ray rotates anti-clockwise positive angle is made. When a ray rotates clockwise, negative angle is made. আমাদের একটা ফর্মুলা ট্রিগোনোমেট্রির উপরে সকলেরই জানা আছে, অল সাইন ট্যান কস। অর্থাৎ যে চারটে কোয়াড্রেন্ট আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এর মধ্যে ফার্স্ট কোয়াড্রেন্টে যত ট্রিগোনোমেট্রিক রেশিও আছে তারা সবাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইনটা পজিটিভ, আর থার্ড কোয়াড্রেন্টে ট্যানটা পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে কসটা পজিটিভ। তাহলে এটা কেন হয় সেটা আমরা আগে একটু আলোচনা করব। আমরা এখানে চারটে কোয়াড্রেন্ট আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট কোয়াড্রেন্ট এইটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এইটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। এবার এই ডাইরেকশনে এইটা হচ্ছে অরিজিন, এটা এক্স অ্যাক্সিস, এইটা অবশ্যই পজিটিভ এক্স অ্যাক্সিস, তোমরা জানো। এইটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এইটা হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে এইবার আমাদের বুঝতে সুবিধা হবে, ধরো আমরা সাইন থিটা আমরা এটা জানি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, কস থিটা এটা আমরা জানি বেস বাই হাইপোটেনিউজ, আর ট্যান থিটা এটা আমরা জানি পি বাই বি, দ্যাট ইজ পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে একটু খেয়াল করো যে যদি আমরা এরকম একটা অ্যাঙ্গেল তৈরি করলাম থিটা, তার রেসপেক্টে আমরা যদি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা সবাইকে খুঁজে বার করবার চেষ্টা করি,
তাহলে এইটা কোন ডাইরেকশনে আছে, এটা তো পজিটিভ ওয়াই অ্যাক্সিসের প্যারালাল রয়েছে, তাহলে এটা পজিটিভ। আর এই যে এই বেসটা এই পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গেই রয়েছে, তাহলে এটাও পজিটিভ। আর হাইপোটেনিউস আমরা অলওয়েজ পজিটিভই ধরে নেব, কারণ হাইপোটেনিউস আলাদা কোনো ডাইরেকশন আমি ধরছি না, আমরা শুধু এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যারা রয়েছে তাদের ডাইরেকশনটাই আমরা ফলো করব, আর হাইপোটেনিউসটা অলওয়েজ পজিটিভ ধরে নেব। তাহলে সাইন থিটা ইকুয়াল টু পি বাই এইচ, পারপেন্ডিকুলারের এখানে সাইন দেখছি পজিটিভ আর হাইপোটেনিউসও কিন্তু পজিটিভ। কস থিটা হচ্ছে বেস বাই হাইপোটেনিউস, বেসটাও দেখছি পজিটিভ বাই পজিটিভ ইকুয়াল টু পজিটিভ। আর ট্যান থিটা পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার প্লাস আর বেসটাও প্লাস, তাহলে প্লাস বাই প্লাস এটাও কিন্তু পজিটিভ। তাহলে বুঝতে পারলাম যে ফার্স্ট কোয়াড্রেন্টে যত ট্রিগোনোমেট্রিক রেশিও আছে আমরা জানি বেসিক রেশিও হচ্ছে তিনটে, সাইন কস টেন। আর সাইনের রেসিপ্রোকাল কোসেক বা কসের রেসিপ্রোকাল সেক আর ট্যানের রেসিপ্রোকাল কট। যদি সাইন পজিটিভ হয় অবভিয়াসলি কোসেকটাও পজিটিভ হবে, কস থিটা যদি পজিটিভ হয় তাহলে সেক থিটাটাও পজিটিভ হবে, আর ট্যান থিটাটা যদি পজিটিভ হয় অবশ্যই কট থিটাটা পজিটিভ হবে। তাহলে এটা আমরা বুঝতে পারছি, ফিল করতে পারছি যে ফার্স্ট কোয়াড্রেন্টে যত ট্রিগোনোমেট্রিক রেশিও আছে সবাই কিন্তু পজিটিভ। এবার আমরা সেকেন্ড কোয়াড্রেন্টের কথা আলোচনা করব। সেকেন্ড কোয়াড্রেন্টে ধরো আমরা একটা অ্যাঙ্গেল তৈরি করে নিচ্ছি, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তাহলে এটা রেসপেক্টে আমরা যদি এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে আমি ভাবি তাহলে এইটা হচ্ছে পজিটিভ, কারণ এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল রয়েছে, আর বেসটা হচ্ছে নেগেটিভ, আর হাইপোটেনিউস অলওয়েজ উই টেক পজিটিভ। তাহলে সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তাহলে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলারটা হচ্ছে পজিটিভ আর হাইপোটেনিউসটা হচ্ছে পজিটিভ, তাহলে ইকুয়াল টু পজিটিভ বাই পজিটিভ, দ্যাট ইজ পজিটিভ। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে সাইন থিটাটা কিন্তু পজিটিভ, সাইন থিটা যদি পজিটিভ হয় অবশ্যই কোসেক থিটাটাও পজিটিভ হবে। এবার কস থিটা, কস থিটা মানে বেস বাই হাইপোটেনিউস, তাহলে বেসটা এখানে নেগেটিভ আর হাইপোটেনিউসটা অলওয়েজ উই টেক পজিটিভ, সো ইট গিভস নেগেটিভ, মাইনাস বাই প্লাস ইকুয়াল টু একটা নেগেটিভ। আর ট্যান থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলারটা এখানে হচ্ছে পজিটিভ সাইন আর বেসটা হচ্ছে নেগেটিভ, দ্যাট ইজ ইট গিভস নেগেটিভ। তাহলে আমরা এখানে পেয়েছিলাম অল ট্রিগোনোমেট্রিক রেশিওস হচ্ছে পজিটিভ, আর এখানে পেলাম অনলি সাইন হচ্ছে পজিটিভ, সাইনটা হচ্ছে পজিটিভ, এখানে অল পজিটিভ, এখানে হচ্ছে সাইন পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা তাহলে সাইনের যে রেসিপ্রোকাল কোসেক থিটা সেটাও পজিটিভ হবে, কস থিটা রেসিপ্রোকাল সেক থিটা সেটা নেগেটিভ হবে, ট্যান থিটা রেসিপ্রোকাল কট থিটা সেটাও কিন্তু নেগেটিভ হবে। এরপরে আমরা থার্ড কোয়াড্রেন্টের কথা বলবো। থার্ড কোয়াড্রেন্টে দেখো আমরা একটা অ্যাঙ্গেল তৈরি করে নিয়েছি থার্ড কোয়াড্রেন্টে, তাহলে এখানে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে, এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে এই যে পারপেন্ডিকুলারটা আছে পারপেন্ডিকুলারটা অবশ্যই নেগেটিভ, কেন এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল আছে, আর বেসটা অবশ্যই নেগেটিভ, আর হাইপোটেনিউসটা আমরা সবসময় পজিটিভই ধরে এগোবো। তাহলে সাইন থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, দ্যাট ইজ নেগেটিভ বাই পজিটিভ, তাহলে এটা একটা নেগেটিভ সাইন, সাইন থিটা নেগেটিভ। কস থিটা বেস বাই হাইপোটেনিউস, বেসটা এখানে নেগেটিভ, নেগেটিভ বাই পজিটিভ দ্যাট ইজ নেগেটিভ, তাহলে কস থিটাটা এখানে নেগেটিভ হলো। আর ট্যান থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, দ্যাট ইজ নেগেটিভ বাই নেগেটিভ ইকুয়াল টু পজিটিভ। তাহলে আমরা এই ডিসিশন নিতে পারলাম যে এই থার্ড কোয়াড্রেন্টে সমস্তটাই নেগেটিভ, শুধু ট্যান বা ট্যানের রেসিপ্রোকাল কট থিটাটাই খালি পজিটিভ, তাহলে আমরা এখানে লিখলাম ট্যান হচ্ছে পজিটিভ। এবার আসছি ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে দেখো যদি আমরা একটা অ্যাঙ্গেল তৈরি করে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধরো এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে আমরা কথা বলবো, তাহলে এই যে পারপেন্ডিকুলারটা আছে পারপেন্ডিকুলারটা এই অ্যাঙ্গেল রেসপেক্টে পারপেন্ডিকুলারটা একটা নেগেটিভ, আর হাইপোটেনিউস আমরা সবসময় পজিটিভ ধরে তৈরি এগোবো, আর বেসটাও দেখতে পাচ্ছি এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, তাহলে সো পজিটিভ। তাহলে এখানে সাইন থিটা দ্যাট ইজ এই অ্যাঙ্গেলের রেসপেক্টে সাইন, দ্যাট মিনস পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস দ্যাট ইজ নেগেটিভ বাই পজিটিভ, তাহলে এটা তৈরি হচ্ছে নেগেটিভ বাই পজিটিভ দ্যাট ইজ নেগেটিভ। কস থিটা
দেখো cos থিটা হচ্ছে বেস বাই হাইপোটেনিউজ, বেসটা পজিটিভ আর হাইপোটেনিউজ পজিটিভ, সো এটা হচ্ছে পজিটিভ বাই পজিটিভ, দ্যাট ইজ পজিটিভ। আর tan থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, দ্যাট ইজ নেগেটিভ বাই পজিটিভ, দ্যাট ইজ নেগেটিভ। তাহলে এখান থেকে আমরা ডিসিশন নিতে পারছি যে cos থিটাটাই একমাত্র ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে cos থিটা শুধু নয়, cos থিটার যে রেসিপ্রোকাল আছে দ্যাট ইজ sec থিটা, সেটাও পজিটিভ। তাহলে এখানে আমরা বলছি cos থিটাটা পজিটিভ, cos পজিটিভ। তাহলে আমরা একটা রুল তৈরি করে নিলাম, যেটা প্রথমে আলোচনা করলাম, যে অল সাইন ট্যান কস। এইভাবে আমরা মনে রাখতে সুবিধা হবে আমাদের, অল সাইন ট্যান কস। অর্থাৎ এই অলটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, সাইনটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, ট্যানটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, কসটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। অল সাইন ট্যান কস পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, অল মানে যত ট্রিগোনোমেট্রিক রেশিও আছে সবাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। এবং পাশাপাশি এটাও কিন্তু মনে রাখতে হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে কোসেকটাও পজিটিভ হবে, থার্ড কোয়াড্রেন্টে কটটাও পজিটিভ হবে, ফোর্থ কোয়াড্রেন্টে সেকটাও পজিটিভ হবে। নেগেটিভ অ্যাঙ্গেল সম্পর্কে আমাদের ধারণা অলরেডি আমাদের হয়ে গেছে, কোনটা পজিটিভ অ্যাঙ্গেল কোনটা নেগেটিভ অ্যাঙ্গেল। এবার আমরা তিনটে বেসিক রুল নিয়ে আলোচনা করব। সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, ট্যান অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা। এটা কেন হয়? এবং এটা আমি মজা করে অনেক সময় বলি যে কস আর সেক যেন মাইনাস সাইনকে খেয়ে ফেলছে। কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, আর সেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। কিন্তু বাকি সাইন অফ বা ট্যান বা সাইনের যে রেসিপ্রোকাল আছে কোসেক, বা ট্যানের যে রেসিপ্রোকাল কট, সেটার ক্ষেত্রে কিন্তু মাইনাস সাইনটা বেরিয়ে আসে, কিন্তু কস বা সেক থেকে মাইনাস সাইন বেরোতে পারে না। এটা কেন হয় সেটা একটু দেখা যাক। প্রথমে দেখো সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা কেন হয় সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে দেখো আমরা একটা যেটা অলরেডি আলোচনা করেছি, পজিটিভ আর নেগেটিভ অ্যাঙ্গেল। তাহলে এখানে আমরা ধরে নিলাম যে এই একটা রে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে এবং এটা তৈরি করছে একটা পজিটিভ অ্যাঙ্গেল, ধরে নাও এটা প্লাস থিটা। আর যদি এটা ক্লকওয়াইজ রোটেট করে, মানে এই দিকে রোটেট করে, তাহলে তৈরি হচ্ছে মাইনাস থিটা। এই হচ্ছে বেসিক কনসেপ্ট ছিল পজিটিভ আর নেগেটিভ অ্যাঙ্গেল সম্পর্কে। এইবার সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা কেন হচ্ছে সেটা আমরা একটু দেখব। তাহলে সাইন অফ মাইনাস থিটা, ধরো এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা সাইনটাকে তৈরি করার চেষ্টা করছি। তাহলে ধরো এই ট্রায়াঙ্গেলটার কথা ভাবা যাক, এই ট্রায়াঙ্গেলটার কথা ভাবা যাক, সাইন অফ মাইনাস থিটা। তাহলে এটা দেখো, এইটা যদি পি হয়, এইটা যদি পারপেন্ডিকুলার পি হয়, তাহলে নিশ্চয়ই এটা হবে মাইনাস পি। কেন? এটা পুরো দেখো উল্টো ডাইরেকশন রয়েছে, এটা পজিটিভ দিকে রয়েছে, পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে রয়েছে, সো ইট ইজ প্লাস পি আর ইট ইজ মাইনাস পি, উল্টো ডাইরেকশনে রয়েছে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। আর এইটা হচ্ছে বেস বি, এটা হচ্ছে এইচ হাইপোটেনিউজ। এইবার আমরা জানি যে বেসটা কিন্তু এখানে পজিটিভ, কারণ এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে বেসটা রয়েছে, শুধু পারপেন্ডিকুলার কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, পারপেন্ডিকুলার সাইনটা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে সাইন অফ মাইনাস থিটা আমরা এখন লিখতে পারি সাইন অফ মাইনাস থিটা, এটা ইকুয়াল টু আমরা জানি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। তাহলে এক্ষেত্রে মাইনাস থিটার রেসপেক্টে যে পারপেন্ডিকুলার সেটা হচ্ছে মাইনাস পি, আর হাইপোটেনিউজটা রেখে দিলাম, হাইপোটেনিউজ অলওয়েজ পজিটিভ, তাহলে এটা আমরা লিখলাম মাইনাস পি বাই এইচ। এইবার আমরা সাইন থিটা দেখি, তো সাইন থিটা কি হয়? সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, দ্যাট ইজ পি বাই এইচ। তাহলে এইবার আমরা বুঝতে পারছি যে যদি আমরা এই দুটোকে রিলেট করতে চাই, তাহলে অবশ্যই সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস পি বাই এইচ যদি ভাবি, তাহলে পি বাই এইচ মানেই হচ্ছে সাইন থিটা। তাহলে এই দুটোকে কম্বাইন করে লেখা যায় সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু এই নেগেটিভ সাইনটা তৈরি হলো এখানে মাইনাস, আর পি বাই এইচ হচ্ছে সাইন থিটা, সো ইট গিভস সাইন থিটা। তাহলে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। এরকম ভাবে কোসেক অফ মাইনাস থিটাও ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা হবে। এরপরে আমরা আলোচনা করব কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা কেন হয়। ঠিক একই পলিসি দিয়ে আমরা কাজটা করব। দেখো কস অফ মাইনাস থিটা তার মানে কোন অ্যাঙ্গেল? এই যে মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা, তাহলে তার রেসপেক্টে কস কি? বেস বাই হাইপোটেনিউজ, তাহলে বি বাই এইচ। আবার কস অফ থিটা দ্যাট ইজ এই অ্যাঙ্গেলের রেসপেক্টে কস, দ্যাট ইজ বি বাই এইচ। তাহলে দেখো বোথ আর সেম, তাই জন্যই আমরা তৈরি করি কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। এই জন্য
cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা হয় এবং সেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা হয়। মজা করে আমরা বলি যে কস আর সেক যেন মাইনাস সাইনকে খেয়ে ফেলছে। তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হয় যে ত্রিকোণমিতিক রেশিওর মধ্যে একমাত্র কস আর সেকের ক্ষেত্রেই নেগেটিভ অ্যাঙ্গেলের যে রেশিওটা হবে পজিটিভ অ্যাঙ্গেলেরও সেই রেশিওটাই হবে। এরপর আমরা দেখব ট্যান অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটাটা কেন। তাহলে দেখো ট্যান অফ মাইনাস থিটা, যদি আমরা ট্যান অফ মাইনাস থিটা কাজটা করি তাহলে ট্যানের রেসপেক্টে যদি এই অ্যাঙ্গেলে ট্যান তৈরি করি তাহলে কি হবে, পারপেন্ডিকুলার বাই বেস, দ্যাট ইজ পারপেন্ডিকুলার হচ্ছে মাইনাস পি আর বেস হচ্ছে বি, তাহলে এটা লিখছি মাইনাস পি বাই বি। এবার যদি ট্যান অফ থিটা করি তাহলে কত হবে, ট্যান অফ থিটা, সেটাও দেখো পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এই থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে ট্যানের ভ্যালু হচ্ছে পি বাই বি। তাহলে এবার বুঝতেই পারছি ঘটনা কি ঘটতে যাচ্ছে, যে আমরা যদি এখানে ব্যাপারটা এইরকম ভাবে চিন্তা করি, মাইনাসটা বাইরে নিয়ে পি বাই বি এভাবে ভাবি, তাহলে এইটার পরিবর্তে আমরা এইটা বসাবো, তাহলে দেখো তৈরি হবে ট্যান অফ মাইনাস থিটা ইকুয়াল টু এই মাইনাস সাইন চলে আসছে এইখানে মাইনাস আর পি বাই বি দ্যাট ইজ হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা হলো। এরকম করে ট্যানের যে রেসিপ্রোকাল আছে কট অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা হবে। তাহলে আমাদের ত্রিকোণমিতিক রেশিওর মধ্যে দেখলাম একমাত্র কস অ্যান্ড সেক এই দুটো মাইনাস সাইনটাকে অ্যাবজর্ব করে নেয়, অর্থাৎ কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, সেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। কিন্তু বাকি ত্রিকোণমিতিক রেশিও দ্যাট ইজ সাইন, কোসেক বা ট্যান কট, সেক্ষেত্রে কিন্তু মাইনাস সাইনটা বেরিয়ে পড়বে। আমরা এবার একটা খুব বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করবো ট্রিগোনোমেট্রির, যে সাইন থিটার ভ্যালু রেঞ্জটা কি। আমরা জানি সাইন থিটার রেঞ্জ বলতে সাইন থিটা একটা সাইন একটা ফাংশন, সেই ফাংশনে থিটা হচ্ছে ইনপুট, একটা অ্যাঙ্গেল ঢুকছে, আর হচ্ছে আউটপুট হচ্ছে একটা রিয়েল নাম্বার বা রেশনাল নাম্বার, যাই বল না কেন। যাই হোক, তা সাইন থিটার একটা ভ্যালু তৈরি হয়, আমরা জানি যে আপ টু ক্লাস 10 অব্দি আমরা যেটা শিখেছি সাইন 00 সাইন 91, তার মানে 1-এর থেকে কখনো বড় হচ্ছে না এইটুকুন ধারণা তৈরি হয়েছে। কিন্তু মিনিমাম ভ্যালুটা 0 এই অবধি ধারণা ছিল, কিন্তু এখন যেহেতু নেগেটিভ অ্যাঙ্গেল সম্পর্কে আমাদের এই ক্লাসের ধারণা তৈরি হলো, তাহলে মিনিমাম ভ্যালুটা কিন্তু আমাদের একটু অন্যরকম করে ভাবতে হবে। তাহলে সেইটা ভাবনা করার আগে আমরা সাইন থিটার ভ্যালুটা কেন ম্যাক্সিমাম ভ্যালু 1 সেইটা একটু আমরা ভাববো। তাহলে এটা আমরা একটু ফিল করে নিই, যে দেখো আগে ড্রয়িংটা করি। ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এইটা হচ্ছে থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা হচ্ছে পারপেন্ডিকুলার পি, এটা হচ্ছে বি ফর বেস, এটা হচ্ছে এইচ ফর হাইপোটেনিউস। তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তোমরা দেখতেই পাচ্ছ এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে সাইন থিটা ইকুয়াল টু পি বাই এইচ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। এখন এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা জানি যে হাইপোটেনিউসটা হচ্ছে লংগেস্ট সাইড, সবচেয়ে লংগেস্ট সাইডটা হচ্ছে হাইপোটেনিউস। তাহলে এই যে পিটা কিন্তু ভ্যারি করছে, থিটা ভ্যারি করলে হাইপোটেনিউসটা কিন্তু সেম থাকছে, কিন্তু পিটা ভ্যারি করছে। ব্যাপারটা এইভাবে যদি ভাবি, তাহলে যখন আমরা এই থিটাটা যখন 0 ডিগ্রি হচ্ছে, থিটাটা যখন 0 ডিগ্রি হলো, তাহলে দ্যাট মিনস এই এইচটা কার সঙ্গে সমান হয়ে গেল, দেখো এই একদম বি এর সঙ্গে সমান হয়ে যাবে। আমি এটা যদি এইভাবে ফিল করি যে ধরো আমরা এখান থেকে একটা যদি চিন্তা করো, যখন এই হাইপোটেনিউসটা এইভাবে যদি ভাবি, এটা একটা এই লেন্থটা একটা স্প্রিং দিয়ে তৈরি আছে, মানে এই লেন্থটা বাড়ানো যায় কমানো যায় স্ট্রেচ করা যায়। তাহলে আমরা যখন থিটাটা যখন কমিয়ে দিচ্ছি 0 ডিগ্রি করে দিচ্ছি, তাহলে এই পিটা আস্তে আস্তে ডিমিনিশড হয়ে গেল, পিটা কি হয়ে গেল, পিটা 0 হয়ে গেল, আর হাইপোটেনিউসটা বি এর সঙ্গে একদম ম্যাচ করে গেল, মিশে গেল, ওভারল্যাপ করে গেল। তাহলে যেহেতু এটা স্প্রিং দিয়ে বানানো, তাই এটা একটু সিং করে যাচ্ছে। যখন থিটাটা কমছে, থিটাটা কমতে কমতে যখন 0 ডিগ্রি হচ্ছে, এই এইচটা আস্তে আস্তে কমতে কমতে ছোট হতে হতে একদম বি এর সঙ্গে কি হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে সেই কেসটায় পি এর ভ্যালুটা অবশ্যই 0, কেন পিটা তখন নেই, পিটা ভ্যানিশ। তাহলে সেই ক্ষেত্রে সাইন থিটা ইকুয়াল টু 0 বাই এইচ দ্যাট ইজ 0। তাহলে সাইন থিটাটা 0, থিটা 0 হলে কেন সাইন থিটা 0 এটা কিন্তু আমরা ফিল করে নিলাম। এইবার ধরো থিটাটা বাড়তে থাকলো, থিটাটা 0 ডিগ্রি থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে ধরো থিটা 90 ডিগ্রি হলো। তাহলে 90 ডিগ্রি যখন হবে তখন কি হবে, দেখো এই পজিশনে এসে ধরো 90 ডিগ্রি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। আমি এটা তোমরা আস্তে আস্তে একটুখানি দেখো, এটা আমি মুছে দিচ্ছি, এটা থিটাটা বাড়ছে,
থিটাটা এরকম ছিল, তারপরে আবার এরকম হলো, এই বাড়তে বাড়তে ব্যাপারটা এরকম হচ্ছে ঘটনাটা। তাহলে এই বাড়তে বাড়তে যখন এই পজিশনে এসে থিটাটা হলো দ্যাট ইজ পাই বাই টু 90 ডিগ্রি হলো, তখন কি হলো দেখো, তখন একটা পজিশনে তুমি রাইট অ্যাঙ্গেল ড্র করে নাও, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। ধরো এইটা আমি রাইট অ্যাঙ্গেল ড্র করে নিয়েছি কোনো একটা পজিশনে, এইটা হচ্ছে 90 ডিগ্রি, আর এইটা হচ্ছে পি, এইটা হচ্ছে বেস, এইটা হচ্ছে হাইপোটেনিউজ। তাহলে যদি বাড়তে বাড়তে যখন থিটাটা 90 ডিগ্রি হচ্ছে, হোয়েন থিটা ইকুয়াল টু পাই বাই টু বা 90 ডিগ্রি, তখন সাইন থিটাটা কি হচ্ছে দেখুন, তখন এই পিটা এই আস্তে আস্তে দেখো এইচ এর সঙ্গে সমান হচ্ছে। যদি মনে করো এইখানে এই পজিশনে হয়, তাহলে দেখো পি আর এইচটা প্রায় সমান হয়ে যাচ্ছে। এরকম করে বাড়তে বাড়তে যখন একদম কাছাকাছি চলে আসবে, যখন থিটাটা একদম 90 ডিগ্রি সমান হয়ে গেল, তখন পি এইচ এর সঙ্গে সমান হয়ে গেল, আর বিটা হয়ে যাবে 0। কারণ বিটাও আস্তে আস্তে দেখো ছোট হচ্ছে। বিটা প্রথমে ছিল এই, যখন এই পজিশনে আসলে তখন বিটা হয়ে গেছে এইটুকুন, তাহলে বিটা ছোট হচ্ছে। আর পারপেন্ডিকুলারটা কি হচ্ছে, আস্তে আস্তে এইচ এর সঙ্গে ইকুয়াল হওয়ার চেষ্টা করছে। তাহলে যখন এটা যখন আস্তে আস্তে বাড়তে বাড়তে যখন একদম 90 ডিগ্রি হয়ে গেল, তখন এই যে এইচ, এইটা হচ্ছে এইচ, আর এইটা হচ্ছে ধরো পি, এইটা হচ্ছে পি, এইটা কিন্তু তখন ইকুয়াল হয়ে যাবে, পি আর এইচটা ইকুয়াল হয়ে যাবে। তাহলে তখন সাইন থিটা ইকুয়াল টু হবে পি বাই এইচ, আর পি বাই এইচ যেহেতু পি আর এইচ যদি ইকুয়াল, তাহলে আমরা বলতে পারি এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে এবার আমরা বুঝতে পারছি যে থিটার ভ্যালুটা যখন 90 ডিগ্রি হয়, তখন সাইন থিটার ভ্যালুটা 1 হয়। এটা তো আমরা বুঝে ফেললাম। এইবার সাইন থিটার ভ্যালুটা কি 1 এর বেশি হতে পারে না? দেখো এইটা আমরা কখনোই 1 এর বেশি হতে পারে না, এই জন্যই যে সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। এবার আমরা জানি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউজটা হচ্ছে লংগেস্ট সাইড। তাহলে পিটা সবসময় এইচ এর সঙ্গে এইচ এর থেকে ছোট বা সমান হবে। অলওয়েজ পি উইল বি লেস ইকুয়াল টু এইচ। পি কখনোই কিন্তু এইচ এর থেকে বড় হতে পারে না, কারণ হাইপোটেনিউজটাই লংগেস্ট সাইড হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে। তাহলে সাইন থিটা ইকুয়াল পি বাই এইচ, এটা অবশ্যই হবে একটা প্রপার ফ্র্যাকশন। অর্থাৎ প্রপার ফ্র্যাকশন কোনটা, যেটা নিউমারেটর ডিনোমিনেটরের থেকে ছোট। আর কখনো কখনো এর ভ্যালুটা 1 এর সঙ্গে সমান হবে যখন থিটা ভ্যালুটা 90 ডিগ্রি হবে। এরপরে যদি থিটাটা যদি আরো বাড়তে শুরু করে, ধরো 90 ডিগ্রি থেকে আরো বেড়ে গেল, ব্যাপারটা কিরকম হলো, ধরো এই পজিশনে চলে আসলো থিটাটা, তাহলে তখন কি ঘটনা ঘটে দেখো, তখনও কিন্তু সেম ঘটনাই ঘটবে, কিন্তু এই যে হাইপোটেনিউজ আর এটা পি কিন্তু কখনোই এইচ এর থেকে বড় হতে পারবে না। পিটা সবসময় পারপেন্ডিকুলার, সবসময় হাইপোটেনিউজ থেকে ছোট হবে, তাই জন্যই সাইন থিটা সবসময় লেস দ্যান 1 হবে। তাহলে এই করতে হতে ধরো এইরকম, আমরা তো এটা এই যে ডাইরেকশনে মুভমেন্ট করছি সেটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল, দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এবার যে ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরে ধরো এরকম নিচের দিকে চলে আসে, তখন কি ঘটনা ঘটবে, তখন হচ্ছে মাইনাস পি, আর এটা এইচ, এটা বি। তাহলে সেই রকম কেসে যখন থিটা ইকুয়াল টু মাইনাস পাই বাই টু হবে, থিটা ইকুয়াল টু মাইনাস পাই বাই টু হবে, তখন সাইন থিটার ভ্যালুটা নিশ্চয়ই হবে -1। তাহলে এবার বুঝতে পারছি যে নিউমেরিক্যালি সাইন থিটার ভ্যালুটা কখনোই 1 থেকে বড় হবে না, কিন্তু যদি সাইন দিয়ে ধরি তাহলে সাইন থিটার ভ্যালুটা -1 এর থেকে বড় হবে আর 1 এর থেকে ছোট হবে। তাহলে সাইন থিটার রেঞ্জটা তৈরি হলো এরকম, সাইন থিটা -1 লেস ইকুয়াল টু সাইন থিটা লেস ইকুয়াল টু 1, এইভাবে ভাবা যায়, বা অনেক সময় এইভাবে লেখা যায় সাইন থিটা বিলংস টু ক্লোজড ইন্টারভাল -1, 1। তাহলে আমরা তো অলরেডি সাইনের ব্যাপারটা ফিল করে নিয়েছি যে সাইন থিটার ভ্যালুটা কেন -1 থেকে 1 এর মধ্যে লাই করে। এবং এবার আমরা কস থিটার ভ্যালুটা নিয়ে চিন্তা করবো যে কস থিটার ভ্যালুটা এইভাবে তার কোনো মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু আছে নাকি। দেখো কস থিটা আগে আমরা ড্র করে নিই, একটু রে তৈরি করলাম, একটা রে, ধরো এইখানটা হচ্ছে থিটা। এইবার কস থিটা মানে হচ্ছে বি আর এইচ, পারপেন্ডিকুলার এখানে প্রয়োজন নেই, যাই হোক তবু লিখেছি বি বাই এইচ। তাহলে কস থিটা হচ্ছে বেস বাই হাইপোটেনিউজ এটা। এইবার আমরা একটু যখন ধরো চিন্তা করব থিটাটা যখন 0 ডিগ্রি ছিল, থিটাটা যখন 0 ডিগ্রি ছিল, রেটা ছিল এই পজিশনে ছিল রেটা, তাহলে তখন আমরা দেখতে পাচ্ছি এইচ ইকুয়াল টু বি ছিল। অর্থাৎ থিটা যদি 0 ডিগ্রি হয় তখন বি ইকুয়াল টু এইচ, বেস ইকুয়াল টু হাইপোটেনিউজ ছিল। আমি তোমাদের একটু আগে বলেছি যে হাইপোটেনিউজটাকে যদি আমরা একটু স্প্রিং দিয়ে তৈরি করি, তাহলে যদি এটা যদি নামতে থাকে, ধরো এই নামতে থাকলো, আস্তে আস্তে কি হচ্ছে, এই এইচটা আস্তে আস্তে ছোট হতে 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 বি এর সঙ্গে ইকুয়াল হয়ে গেল। তাহলে এইচটা বি এর সঙ্গে যখন ইকুয়াল হলো, তাহলে কস থিটা সেই ক্ষেত্রে ভ্যালুটা অবশ্যই বি বাই এইচ, মানে
1 হয়ে যাবে, কারণ বি আর এইচ কাটাকুটি হয়ে, বি আর এইচ যেহেতু ইকুয়াল তাহলে কাটাকুটি হয়ে এটা 1 হয়ে যাবে, তাহলে cos থিটা 1 তৈরি হবে। তাহলে এইবার যদি আমরা থিটাটাকে একটু বাড়াতে থাকি, বাড়াতে বাড়াতে ধরো এই পজিশনে আসছে, ধরো এইরকম আসছে, এইরকম আসছে, এরকম করে আস্তে আস্তে বাড়ছে, তাহলে বাড়তে যখন π/2 90 ডিগ্রি হচ্ছে তখন আমরা দেখছি যে এই পি আর এইচ প্রত্যেকটা জায়গায় দেখো এইখানে আস্তে আস্তে এইটা ধরো পি, এইটা ধরো এইচ, এরকম করে পি আর এইচটা কিন্তু আস্তে আস্তে ডিফারেন্সটা কমতে থাকছে, পি আর এইচটা কিন্তু তোমার ইকুয়াল হওয়ার চেষ্টা করছে। কিন্তু যখন থিটাটা 90 ডিগ্রি তখন বেসটা কি হচ্ছে, বেসটা কিন্তু কমতে থাকছে, বেসটা কমতে কমতে বেসটা 0 হচ্ছে, তাহলে at থিটা ইকুয়াল টু π/2 আমরা বলতে পারি cos থিটা ইকুয়াল টু বেসটা হচ্ছে 0, দ্যাট ইজ 0/h ইকুয়াল টু 0। তাহলে cos থিটা সেক্ষেত্রে cos থিটার ভ্যালু হচ্ছে 0, তাহলে cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1 আর মিনিমাম ভ্যালু 0, এটা ক্লাস 10 অবধি ঠিক আছে, কিন্তু নেগেটিভ অ্যাঙ্গেলের ধারণা যেরকম সাইনের ক্ষেত্রে অ্যাপ্লাই করছি এখানে অ্যাপ্লাই করলে দেখবে cos থিটার মিনিমাম ভ্যালুটা -1 পাওয়া যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি -1 লেস ইকুয়াল টু cos থিটা লেস ইকুয়াল টু 1। তাহলে এবার আমরা একটু আলোচনা করব যে cos থিটার -1 কোথায়। দেখো যখন থিটাটা বাড়তে বাড়তে যখন থিটাটা একদম 180 ডিগ্রি হচ্ছে তখন সেক্ষেত্রে বুঝতেই পারছো ঘটনা কি করছে, তখন তোমার এই বিটা এই যে বিটা হয়ে যাবে -b, তাহলে সেক্ষেত্রে তোমার এই হাইপোটেনুসটা আর বিটা ইকুয়াল হচ্ছে কিন্তু উইথ অপোজিট সাইন, কারণ হাইপোটেনুস অলওয়েজ পজিটিভ আর বেসটা হচ্ছে আমরা এই ক্ষেত্রে নেগেটিভ। তাহলে এই যখন থিটাটা যখন 180 আর থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, cos থিটা ইকুয়াল টু -1। এবার আমরা tan x নিয়ে আলোচনা করব। tan x এর রেঞ্জটা কি হবে, দেখো tan x মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে আমরা দেখো একটা ড্রয়িং করে নিই আগে, ধরো এইটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে পি, এইটা হচ্ছে বি। তাহলে এইখান থেকে tan থিটার রেঞ্জটা আমরা কি করে ফিল করব, আমরা কি করে বুঝতে পারবো যে tan থিটা ইকুয়াল টু p/b কি কি হতে পারে। দেখো ধরো ব্যাপারটা এইরকম হতে পারে, আমার বোর্ড আরো যদি বড় হতো তাহলে আরো বাড়িয়ে দেওয়া পসিবল ছিল, কিন্তু আমি বেশি বাড়াতে পারছি না, এইরকম জায়গায় রাখলাম। তাহলে ধরো এইটা থিটা, তাহলে পারপেন্ডিকুলারটা দেখছো এইটা হচ্ছে বেস হয়ে গেছে, তখন এইখান থেকে এই পর্যন্ত বেস, তাহলে বেসটা একটা বিরাট হয়ে যাচ্ছে। এরকম তুমি আরো দূরে 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 যেতে পারো, একটা ইনফাইনাইট ডিস্টেন্সে চলে যেতে পারো এইভাবে বেসটাকে বাড়িয়ে বাড়িয়ে। তাহলে সেক্ষেত্রে tan থিটার ভ্যালুটা কি হলো, tan থিটার ভ্যালুটা হয়ে গেল একটা, ধরো এই পারপেন্ডিকুলারটা মনে করো এখানে ধরো মনে করো 2 আর বেসটা মনে করো ধরো 1 লাখ এত ইউনিট। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো যে tan থিটার ভ্যালুটা কিন্তু যা খুশি তাই হতে পারে। অর্থাৎ যদি এবার এরকম বাড়াই যে এইরকম আরো বাড়িয়ে দিচ্ছি, তাহলে দেখো এই পারপেন্ডিকুলার অনেক বেড়ে যাচ্ছে কিন্তু বেসটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে tan থিটা কিন্তু প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন সবকিছুই হতে পারে, এবং tan থিটা ভ্যালুটা যা খুশি তাই হতে পারে, tan থিটার কিন্তু কোনো বাউন্ডারি নেই। তাই জন্য tan থিটার রেঞ্জটা হচ্ছে -ইনফিনিটি, ইনফিনিটি, এবং এটা ওপেন ইন্টারভাল, কারণ -ইনফিনিটি আর ইনফিনিটির সঙ্গে কখনো ইকুয়াল হতে পারে না, ইনফিনিটির সঙ্গে কোনো কেউ ইকুয়াল হতে পারে না। যাই হোক, তাহলে আমরা এটা বুঝতে পারছি যে tan থিটার যে রেঞ্জটা সেটা কেন ইনফিনিটি হয় সেটা আমরা বুঝতে পারলাম এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন থেকে, যে থিটা যতই তুমি ছোট করো না কেন, আরো ছোট করো, কিন্তু অনেক বিরাট ডিস্টেন্সে গিয়ে পারপেন্ডিকুলার আর বেসটাকে তুমি এভাবে ফিল করতে পারো, বেসটা প্রচুর বেড়ে গেছে, পারপেন্ডিকুলারটা আরো ছোট হয়ে গেছে। বা এইভাবে ভাবতে পারি, এরকম যদি পারপেন্ডিকুলারটা ক্রমশ বাড়িয়ে দিই বিরাট একটা অনেক উঁচুতে, আমাদের যেখান থেকে বোর্ডের এই বেস থেকে একদম ধরো মহাশূন্যে উঠে গেছে পারপেন্ডিকুলারটা, তাহলে সেই রকম জায়গায় বেসটা কি হয়ে যাবে, আরো ছোট হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে পারপেন্ডিকুলার বাই বেস একটা ইমপ্রপার ফ্র্যাকশন হবে এবং বিরাট বড় একটা সংখ্যা তৈরি হবে। তাহলে নেগেটিভ ইনফিনিটি কখন তৈরি হচ্ছে, যখন আমরা এই ডাইরেকশনে যখন আমি থিটাটাকে তৈরি করব তখন হচ্ছে নেগেটিভ ইনফিনিটি, আর যখন উপরে এরকম থিটাটা যখন রয়েছে অর্থাৎ তোমার
অ্যান্টি ক্লকওয়াইজ তখন হচ্ছে পজিটিভ ইনফিনিটি। এবার আমরা শুরু করছি সাইন এক্স আর কোসেক্স এক্স এর ডোমেন আর রেঞ্জ। প্রথম ডোমেন কি, রেঞ্জ কি, এটার সম্পর্কে আগে একটু আইডিয়া করে নিই, আর ফাংশন সম্পর্কে একটু আইডিয়া করে নিই। দেখো ফাংশন, আমি যখন ফাংশন পড়াবো তখন ফাংশন সম্পর্কে ডিটেল আলোচনা করবো। মোটামুটি এটা একটা ধারণা যে ফাংশন হচ্ছে একটা টুল যার একটা ইনপুট হবে একটা আউটপুট হবে, মোটামুটি এইভাবে ভাবি। আর ইনপুটটা হচ্ছে ডোমেন আর আউটপুটটা হচ্ছে রেঞ্জ, অর্থাৎ যারা ঢুকবে, যেখান থেকে ঢুকবে সেই বাড়িটা হচ্ছে ডোমেন, আর যারা বেরোবে তারা যে বাড়িতে ঢুকবে সেই বাড়িটা হচ্ছে রেঞ্জ। এভাবে ছোট করে আমরা একটু ফিল করে নিই, পরে ফাংশনের যখন পড়াবো ফাংশনের ডিটেল আলোচনা করব। তাহলে প্রথম দেখো সাইন এক্স এর গ্রাফটাকে একটু তৈরি করে নিই, সাইন এক্স এর ডোমেনটা তাহলে আমরা বুঝতে পারবো, রেঞ্জটা ভালো করে বুঝতে পারবো। দেখো আমরা সাইন এক্স আমরা জানি সাইন 0 হচ্ছে 0, এবং এটা আমি এইখানে আর একটা ড্রয়িং করছি। দেখো যদি সাইন 0 হয় তাহলে সাইন থিটা হচ্ছে 0। এবার যদি এটা যদি রোটেট করে সাইন 90, দ্যাট মিনস হচ্ছে 1, সেটা সবাই জানো। যদি আরও রোটেট করলো এইরকম হলো সাইন 180, তাহলে এটা নিশ্চয়ই আবার হয়ে গেল 0, কারণ এটা 0 লাইন, এক্স এখানে ওয়াই 0, এটা হচ্ছে ওয়াই ইকাল টু তোমার 0 লাইন, আর এইটা হচ্ছে এক্স ইকাল টু 0 লাইন, কারণ এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এরকম যদি আরও রোটেট করে তাহলে দেখো এইটা হচ্ছে -1, আর এইটা তাহলে কত অ্যাঙ্গেল হচ্ছে, এটা হচ্ছে π/2, এইটা হচ্ছে পাই, এইটা হচ্ছে 3π/2। এরকম যদি আরো রোটেট করে তাহলে তৈরি হলো এইখানে যেটা অ্যাঙ্গেল সেটা 2π, আর এখানে কিন্তু তৈরি হলো আবার 0। তাহলে এই যে একটা রোটেশন, এই রোটেশনটাকে যদি আমরা একটু এইভাবে লিনিয়ার ফর্মে যদি এটাকে, ওটাকে সার্কুলার ফর্ম আছে, এবার লিনিয়ার ফর্মে যদি ওটাকে আমি যদি ফেলি তাহলে আমরা দেখো কতগুলো লুপ তৈরি করব। লুপটা কিরকম হবে, ধরো এই 0 থেকে π/2, দেখো এইটা হচ্ছে 1 আর এইটা হচ্ছে -1। কখনোই 1 এর থেকে বড় হবে না আর -1 এর থেকে ছোট হবে না। তাহলে প্রথমে 0 থেকে স্টার্ট করেছে, 0 থেকে আমরা গেছি π/2 অবধি, যেই π/2 হচ্ছে সঙ্গে সঙ্গে 1 এর সঙ্গে ইকুয়াল হয়েছে। তাহলে ব্যাপারটা এইরকম, ধরো এই জায়গাটায়, তাহলে এই জায়গাটায় হচ্ছে π/2, যখনই x ইকুয়াল টু π/2 হলো তখনই y এর ভ্যালুটা কি হয়ে গেছে 1, তাই জন্য এই দেখো 1 এর সঙ্গে এখানে আমরা এখানে 1 পয়েন্টে আমরা এখানে এটাকে রেখেছি। এবার লুপটাকে আবার যদি বাড়াই, অর্থাৎ x এর ভ্যালুটা π/2 থেকে পাই এর দিকে যাচ্ছে, তখন কি হচ্ছে y এর ভ্যালুটা 0 এর দিকে যাচ্ছে, তাহলে লুপটা আবার তখন নেমে গেল, নেমে গিয়ে এইখানে দাঁড়ালো। তাহলে এইটা হচ্ছে π/2 থেকে চলে এসছে পাই, তাহলে আমরা তখন y ইকুয়াল টু 0। আমরা পুরো ছবিটার সঙ্গে ছবিটা পুরো ম্যাচ করাতে পারছি, যে এটা দেখছি যে x এর ভ্যালুটা বাড়তে বাড়তে 0 থেকে π/2 হয়েছিল, তখন y এর ভ্যালুটা 0 থেকে 1 হলো, আবার যখন π/2 থেকে পাই হলো তখন y ভ্যালুটা 1 থেকে 0 হলো। এইবার পরেরটা আরো ইন্টারেস্টিং, দেখো যদি এখানে এই x এর ভ্যালুটা পাই থেকে এবার তৈরি হচ্ছে 3π/2, তার মানে তখন কিন্তু y ভ্যালুটা 0 থেকে তৈরি হবে -1, তাহলে -1 রয়েছে এইখানে, তাহলে এইবার লুপটা এই দিকে আসছে এই। তাহলে এইবার দেখতে পাচ্ছি যে এই যে পজিশনটা, এই পজিশনটা এইটা হচ্ছে 3π/2। এবার যদি 3π/2 থেকে আরেকটু বাড়তে থাকে x এর ভ্যালুটা, অর্থাৎ 2π, ধরো তখন কিন্তু y ভ্যালুটা আবার 0 হয়ে যাবে, এই হয়ে গেল y ভ্যালুটা 0, অর্থাৎ এইটা কিন্তু 2π, তখন কিন্তু y ভ্যালু 0। তাহলে আমরা এদিকে লুপটা কিন্তু এরকম ভাবে লুপটা কিন্তু চলতেই থাকবে যতক্ষণ না কিন্তু আমরা এটা কিন্তু ইনফাইনাইট ডিস্টেন্স অবধি লুপটা তৈরি করতে পারি। কেন, এই রোটেশন কিন্তু শেষ হবে না, রোটেশন আরো চলতে থাকবে। ধরো এই 2π তে আসলো, আবার এইখানে আসলো 2π প্লাস π/2, দ্যাট ইজ 5π/2, এরকম করে আবার এখানে আসবে 2π প্লাস π, দ্যাট ইজ 3π। এরকম করে যত রোটেশন হবে তত লুপটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এইবার আমরা দেখব যে লুপটা কি খালি এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকেই আছে না নেগেটিভ দিকেই আছে, সেটাও আমরা এবার দেখব। ধরো এইটা তো একটা বুঝতে পারছি, এটা তো আমরা একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভমেন্ট করেছি। এবার যদি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভমেন্ট করাই, এবার ভালো করে খেয়াল করো, ধরো এইখান থেকে স্টার্টিং শুরু হয়েছে, এই হলো এই, অর্থাৎ এইটা হচ্ছে 0, আর এইটা হচ্ছে y ছিল 0 এখানে, আর এইখানে y হয়েছে -1।
তাহলে এটা হচ্ছে 0 x হচ্ছে 0 আর এখানে হচ্ছে -π/2, কেন এইদিকে মুভমেন্ট করছে অর্থাৎ ক্লকওয়াইজ ডাইরেকশনে। তাহলে 0 থেকে এই অ্যাঙ্গেলটা -π/2 যখন হলো তখন y এর ভ্যালুটা 0 থেকে 1 হলো। এখানে y ছিল 0, এখানে y এর ভ্যালু -1। তাহলে এইবার আমরা কি করে করব? যদি এদিকে আমরা এক্সটেন্ড করি এই ভ্যালুটা, এইটা হচ্ছে -1 এর সঙ্গে ইকুয়াল। তাহলে এইটা কোন জায়গায় রয়েছে তুমি দেখো, এইটা হচ্ছে তখন হচ্ছে -π/2। এইবার যদি এটা যদি আরো আমি যদি বাড়াই এই পজিশনে আসে তাহলে তখন হবে -π হলে y এর ভ্যালু 0। তাহলে আমরা এইবার এইটাকে এইদিকে মুভ করিয়ে দিই এই, তাহলে এইটা হচ্ছে আমরা এখানে বলতে পারি -π। এরপরে আমরা আবার মুভ করাবো এইটা, তাহলে -π থেকে এবার আসছে হচ্ছে -3π/2। তাহলে -3π/2 যখন হচ্ছে তখন কিন্তু তৈরি হচ্ছে দেখো y এর ভ্যালুটা কিন্তু 1। তাহলে এবার এটা কিন্তু উপর দিকে এবার জার্নিটা শুরু করবে, একটু সরিয়ে দিয়ে দিকটা, এইবার জার্নিটা উপর দিকে শুরু করলো এই। তাহলে এই লাইনটা একদম মেনটেন করতে হবে কারণ 1 এর উপরে যাবে না। তাহলে এই ধরো এইখানে, তাহলে এইখানে হয়েছে 1, তাহলে এই পয়েন্টটা যেখানে 1 হয়েছে সেটা হচ্ছে -3π/2। তাহলে এইরকম করে লুপটা আবার এইরকম হবে, নিচের দিকে নামতে থাকবে, অর্থাৎ বুঝতেই পারছো যে যখন এইখানে আসছে -2π তখন কিন্তু y ভ্যালুটা আবার 0 হচ্ছে। তাহলে এইরকম করে লুপটা কিন্তু এদিক আর এদিক দুদিকেই কিন্তু এক্সটেন্ডেড হবে। এইবার আমরা বুঝতে পারছি যে sin x টা কিভাবে কার্ভটা তৈরি করছে। এটা হচ্ছে sin x এর কার্ভ। তোমরা সকলেই এটা একটু ভালো করে প্র্যাকটিস করো, তাহলে এটা খুবই তোমাদের মানে মনে থাকবে জিনিসটা। এইবার এই sin x এর ডোমেনটা গেলে কি, ডোমেন দেখো x এর ভ্যালু কি কি হতে পারে। x এর ভ্যালু যা খুশি হতে পারে, x এর ভ্যালু 1 ডিগ্রি হতে পারে, 0.1 ডিগ্রি হতে পারে, 0.12 ডিগ্রি হতে পারে, তারপরে ধরো 10 ডিগ্রি হতে পারে, 15 ডিগ্রি হতে পারে, যে কোনো খুশি, -2 ডিগ্রি হতে পারে, -3 ডিগ্রি হতে পারে, মানে এনি রিয়েল নাম্বার হতে পারে। তাহলে আমরা ডোমেনটা বললাম সেট অফ রিয়েল নাম্বারস আর। কিন্তু রেঞ্জ মানে আউটপুট, দেখো আউটপুটটা কিন্তু কখনো -1 এর থেকে কম হবে না, 1 এর থেকে বড় হবে না। তাহলে রেঞ্জটা অবভিয়াসলি ক্লোজড ইন্টারভাল -1, 1 হবে। এটা আমরা ভালো করে ফিল করে নিলাম। এবার আরেকটা খুব ইন্টারেস্টিং মজার জিনিস দেখো, আমরা যদি এভাবে ভাবি এইটা ধরো 0, এটা π/2, এটা π, এটা 3π/2, তারপরে 2π, আবার বাড়ছে 5π/2, এরকম করে আস্তে বাড়ছে। তাহলে এবার আমরা সাইনের ভ্যালুটা কিভাবে খুব তাড়াতাড়ি ব্যাপারটা বুঝতে পারছি। দেখো যখন এইখানে আছে এই পয়েন্টে, যখন সাইন মানে থিটা যখন 0 তখন সাইন এই পয়েন্টে রয়েছে, তাহলে এটা তখন পারপেন্ডিকুলারটা আমরা দেখতে পাচ্ছি পারপেন্ডিকুলার 0 হয়ে যাচ্ছে। তাহলে সাইন থিটা মানে p/h, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, যেহেতু পারপেন্ডিকুলারটা পিটা 0, তাহলে এই পয়েন্টে সাইন থিটা কিন্তু 0। আবার যখন এই পয়েন্টে আসছি তখন দেখো আবার কিন্তু পারপেন্ডিকুলারটা 0 হয়ে যাচ্ছে। কেন? এটা এক্স অ্যাক্সিসের উপরে, পারপেন্ডিকুলার তৈরি হচ্ছে না। পারপেন্ডিকুলার তো তৈরি হতে গেলে এক্স অ্যাক্সিসের উপরে বা নিচে থাকতে হবে। যেহেতু এক্স অ্যাক্সিসের উপরেই চলে আসছে, x = যদি পাই হয়, তাহলে এই পয়েন্টে আমরা পারপেন্ডিকুলার যেহেতু 0, তাহলে সাইন অফ পাই = 0। এরপরে যদি আবার যদি 2π হয়, মানে এই পয়েন্টে একটা ফুল রোটেশন হলো তোমার অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে যখন x = 2π, তাহলে 2π এর জন্য কিন্তু দেখো আবার এক্স অ্যাক্সিসের উপরে চলে এসছে এই লাইনটা মানে রেটা, তাহলে তখনও কিন্তু পারপেন্ডিকুলারটা 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি সাইন অফ 2π = 0। তাহলে এখান থেকে একটা খুব একটা চিন্তা, একটা ট্রিক আমরা বুঝতে পারছি যে ব্যাপারটা, যদি এটা 2π মানে π/2 × 4, এটা π মানে π/2 × 2, তার মানে π/2 এর ইভেন মাল্টিপল হলে সাইন অফ দ্যাট অ্যাঙ্গেল = মাস্ট বি 0। তাহলে এইটা 2π মানে π/2 × 4, এটা π/2 × 2, এরকম π/2 × 6 যদি হয় তাহলেও দেখো 0 হবে, π/2 × 8 যদি হয় যদি অ্যাঙ্গেলটা, তাহলেও 0 হবে। এইভাবে আমরা ভাবতে পারি। এইবার এইখানে দেখো আমরা যদি π/2 × 1 আর এইখানে হচ্ছে π/2 × 3, তার মানে π/2 যদি অড মাল্টিপল হয় তাহলে সাইন অফ দ্যাট অ্যাঙ্গেল মাস্ট বি আইদার 1 or -1। তাহলে এরকম করে অল্টারনেট করে ভাবতে পারি। ধরো সাইন অফ, আমি চটপট যদি এভাবে ভাবি যে সাইন অফ π/2 তার মানে হচ্ছে 1, সাইন অফ 3π/2, 1 এর পরের অডটা কি 3, তাহলে 3π/2 দ্যাট ইজ -1, তার 3 পরের অডটা কি 5, তাহলে সাইন অফ 5π/2 মানে 1,
তারপরে 5 এর পরে অড কি 7, তাহলে sin of 7 পাই বাই 2 মানে -1, 7 এর পরে 9, তাহলে sin of 9 পাই বাই 2 মানে 1, 9 এর পরে 11, sin of 11 পাই বাই 2 মানে -1। তাহলে এইভাবে আমরা খুব কুইক মানে আমরা ডিসিশন নিতে পারি যে sin এর ভ্যালুটা কি কি হবে। এবার এই যে sin x এর ডোমেনটা তাহলে এনি রিয়েল নাম্বার সেটা তো আগে আমরা বুঝে নিলাম, আর রেঞ্জটা হচ্ছে -1 to 1, কারণ আউটপুটটা কখনোই 1 এর থেকে বড় হতে পারে না, -1 থেকে ছোট হতে পারে না। তাহলে sin x এর ডোমেন আর রেঞ্জটা আমরা ভালো করে বুঝে নিয়েছি। এবার cosec x এর ব্যাপারটা, cosec x মানে 1/sin x, তাহলে এখানে কি x এর ভ্যালু যা খুশিটাই হতে পারে, এনি রিয়েল নাম্বার হতে পারে? তা কিন্তু হতে পারে না। কেন? x এর ভ্যালু যদি ধরো 0 হলো, তাহলে cosec x মানে 1/sin x, তার মানে 1/sin 0 মানে 1/0, ওটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। তার মানে x এর ভ্যালুটা কিন্তু 0 হতে পারে না। তা শুধু কি 0? তা কিন্তু নয়। অর্থাৎ যেখানে ধরো আমি এটা এবার লিখছি cosec x ইকুয়াল টু 1/sin x, তাহলে যে সমস্ত পয়েন্টে sin x টা 0 সেই সব পয়েন্টে কিন্তু cosec x এর প্রবলেম আছে। তাহলে sin x কোথায় কোথায় 0? যেখানে আমি বলে একটু আগে আলোচনা করেছি যে 0 পয়েন্টে, পাই পয়েন্টে, 2 পাই পয়েন্টে, তার মানে হচ্ছে যে π/2 এর ইভেন মাল্টিপল যেখানে যেখানে আছে। তাহলে আমরা যেটা বলছিলাম cosec x ইকুয়াল টু 1/sin x, sin x কোথায় কোথায় 0 সেটা একটু বুঝে নিই। sin x হচ্ছে দেখো sin x ইকুয়াল টু 0 x at x ইকুয়াল টু n পাই, or n বিলংস টু এনি ইন্টিজার। দেখো আমরা যেটা বলেছি n যদি 0 হয়, 0 ইজ ইন্টিজার, তাহলে x ইকুয়াল টু 0 পয়েন্টে sin x 0, n এর ভ্যালু যদি 1 হয় দ্যাট ইজ পাই এট দি পয়েন্ট x ইকুয়াল টু পাই, সেটাও দেখো sin x 0, n এর ভ্যালু যদি 2 হয় দ্যাট ইজ 2 পাই, সেখানেও sin x 0। এরকম যেখানে যেখানে x এর ভ্যালু n পাই হচ্ছে সেখানে সেখানে sin x 0 হচ্ছে। তাহলে cosec x এর ডোমেনটাই কিন্তু এই ভ্যালুগুলো থাকবে না। তাহলে আমরা এই ডোমেনটাকে একটু অন্যভাবে লিখছি, r মাইনাস x such that x equal to n pi where n belongs to z। অর্থাৎ ডোমেনটা হচ্ছে cosec x এর all real numbers excluding ওই যে পয়েন্টে sin x টা 0 হয় দ্যাট ইজ ওই n পাই। এই পয়েন্টগুলো মাইনাস করে দিলাম সেট অফ রিয়েল নাম্বারস থেকে, এই পয়েন্টগুলো মাইনাস করলে যে পয়েন্টগুলো তৈরি হলো সেটা হচ্ছে cosec x এর ডোমেন। এবার cosec x এর রেঞ্জটা নিয়ে আমাদের একটু ভাবতে হবে। দেখো sin x এর রেঞ্জটা আমরা জানি যে -1 থেকে 1 এর মধ্যে, তাহলে আমরা একটুখানি দেখে নিই sin x টা বিলংস করছে -1 থেকে 1 এর মধ্যে। তাহলে ধরো sin থিটার ভ্যালুটা মনে করো হাফ, তাহলে cosec থিটা কত হচ্ছে? cosec থিটা 2। যদি মনে করো sin থিটা এরকম হলো 1/3, তাহলে cosec থিটা ইকুয়াল টু 3। আচ্ছা যদি এরকম হয় sin থিটা ইকুয়াল টু -1/4, তাহলে cosec থিটা ইকুয়াল টু -4। তাহলে আমি খেয়াল করছি sin থিটা যদি প্রপার ফ্র্যাকশন হয় তাহলে cosec থিটা কিন্তু ইমপ্রপার ফ্র্যাকশন। তার মানে এটা অবশ্যই আমরা বুঝতে পেরে গেছি যে sin থিটা যদি -1 থেকে 1 এর মধ্যে লাই করে, cosec থিটা কিন্তু তার বাইরে লাই করবে, কারণ -1 থেকে 1 এর মধ্যে কিন্তু প্রপার ফ্র্যাকশনগুলো রয়েছে। তাহলে আমরা cosec থিটার রেঞ্জটা কি লিখবো? রেঞ্জটা লিখবো হচ্ছে দেখো -∞, -1 ওপেন ইন্টারভাল ইউনিয়ন 1, ∞। এইটা হচ্ছে cosec x এর রেঞ্জ। এটা আরেকভাবে বলা যায়, সেটা r -1, অর্থাৎ -1, এই জায়গাটুকুন বাদ দিয়ে অল রিয়েল নাম্বারস, সেইটা হতে পারে cosec x এর ভ্যালুটা। এবার cos x এর ব্যাপারটা, cos x এবং sec x, cos x বা sec x এর তার ডোমেন আর রেঞ্জটা কি হবে? cos x এর ডোমেন x এর ভ্যালুটা কি কি ইনপুট হতে পারে? অল রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার কিন্তু cos x এর মধ্যে ঢুকতে পারে x এর ভ্যালু হিসেবে। তাহলে এটা এনি রিয়েল নাম্বার হতে পারে। আর রেঞ্জ জানি sin x এর মতন রেঞ্জটা -1 থেকে 1 এর মধ্যে লাই করবে, তাহলে এটা রেঞ্জ আমরা -1, 1 লিখে দিলাম, এটা আগেও আমরা দেখে নিয়েছি। এবার আমরা sec x এর কথা বলবো। আমরা জানি যে sec x ইকুয়াল টু 1/cos x। তাহলে যেখানে cos x টা 0 সেখানে sec এর প্রবলেম। তাহলে কোথায় cos x 0? আমরা একটু আগে দেখে নিয়েছি cos x 0 হচ্ছে যেখানে x এর অড π/2 এর অড মাল্টিপল আছে। তাহলে যেখানে at x ইকুয়াল টু 2n + 1 এইভাবে জেনারেল লিখলাম অডটাকে, 2n + 1 ইন্টু π/2, সেই জায়গায় কিন্তু cos x ইকুয়াল টু 0। তাহলে ডোমেনটা এই sec x এর ডোমেনটা কি হবে? r থেকে
ওই পয়েন্টগুলো মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এক্স সাচ দ্যাট এক্স ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, যেখানে n বিলংস টু এনি ইন্টিজার জেড। তাহলে এইবার রেঞ্জটা কি হবে sec x এর? দেখো ঠিক আগের মতনই sec x এর রেঞ্জটাও কিন্তু ওই cosec x এর মতনই হবে, অর্থাৎ -1 থেকে 1 এর মধ্যে কিন্তু sec x এর ভ্যালুটা আউটপুটটা কিন্তু দিতে পারবে না। কেন? cos x যদি মনে করো -1 থেকে 1 এর মধ্যে লাই করে cos x এর রেঞ্জটা, তাহলে cos x ইকুয়াল টু ধরো যদি হাফ হয় তাহলে sec x ইকুয়াল টু 2 হবে, অর্থাৎ ইমপ্রপার থেকে প্রপার ফ্র্যাকশনে আসছে। তার মানে -1 থেকে 1 এর মধ্যে যে জায়গাটা cos x তৈরি করছিল sec x কিন্তু সেই জায়গাটা থাকতে পারবে না, sec x টা কিন্তু -1 এর আগে বা 1 এর পরে হবে। তাহলে আমরা sec x এর রেঞ্জটা কি লিখবো? r মাইনাস -1, 1। এবার আমরা লাস্ট জায়গায় চলে এসেছি, প্রায় tan x আর cot x এর ডোমেনের রেঞ্জটাকে একটু তৈরি করে নেব। দেখো tan x মানে হচ্ছে sin x বাই cos x, tan x মানে হচ্ছে sin x বাই cos x, tan মানে sin বাই cos। তাহলে যেখানে cos যদি 0 হয় তাহলে tanটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তাহলে কোথায় cosটা 0 সেইটাকে আমরা একটু জেনে নিই। আমরা একটু আগে দেখেছি যদি x ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 হয়, অর্থাৎ পাই বাই 2 এর অড মাল্টিপল হয়, তাহলে cosটা 0 হয়। তাহলে এই জায়গায় আমরা কিন্তু tanটাকে কিন্তু তৈরি করতে পারবো না। তাহলে tan এর ডোমেনটা হবে r মাইনাস এই x such that x equal to 2n plus 1 into pi by 2 where n belongs to z। আর রেঞ্জটা তো আমরা বুঝতেই পারছি, রেঞ্জটা হবে r, tan x এর রেঞ্জ হবে এনি রিয়েল ভ্যালু হতে পারে, সেটা আমরা একটু আগে ফিল করেছি। এবার cot x এর ব্যাপারটা আসি। দেখো cot x মানে cos বাই sin, তাহলে sin কোথায় 0? সেখানে cotটাও আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তাহলে sin 0 হচ্ছে x ইকুয়াল টু যদি n পাই হয়, তাহলে আমাকে cot x এর যে ডোমেনটা সেখানে r এর থেকে আমাকে কি বাদ দিতে হবে? x such that x ইকুয়াল টু n পাই where n belongs to z। আর cot x এর রেঞ্জটা কিন্তু এনি রিয়েল নাম্বার হতে পারে। আমরা মোটামুটি আজকে এই পর্যন্ত করলাম, আমরা এর পরের পর্বে অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল নিয়ে আমরা আলোচনা করব।